ওরে ভাই ভাই, দেখেন অবস্থা, দেখেন গানের উপরে আর একা একা হয়ে গেছি। হ্যাঁ, পুজো দেখতে এসে জীবন শেষ। দেখেন অবস্থা হয়েছে কি, একদম গানে সেন করা। দেখেন অবস্থা, আসলে এখানে এত লোকের ভিড় যে মানে ভিতরে ঢোকাই খুবই কষ্ট করে দাঁড়াইছে, অনেক কষ্টের ভিতরে আইছি। যাও এখন একটু যাও, পরিবেশ ভালো হয়েছে, আমি আপনাদের দেখার চেষ্টা করবো। সেইটা আমি আপনাদের এই মুহূর্তে পৌঁছলাম সাতদোয়া মন্দিরের কাছে। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করবো। এই যে দেখতে পাচ্ছেন একটা মূল গেট, এই গেট দিয়ে ঢুকবো, কিন্তু অনেক লোক আছে, মানে অনেক জ্যাম। দেখেন অনেক লোকই ঠেলা হেঁচড়া করেছে। আমি মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি। ভিতরে অনেক জায়গা নিয়ে অনেকগুলো মন্দির দেখা যাচ্ছে এখানে। এখানে দেখেন অনেক বড় একটা গেট দেখা যাচ্ছে। এই সাইডেও একটা মন্দির আছে, অনেক উঁচু একটা মন্দির। আমি এখন একটু মন্দিরের ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি ভিতরের পরিবেশটা কেমন করেছে। এখানে সেনাবাহিনীর দল দেখা যাচ্ছে, তারা সবকিছু পর্যবেক্ষণ করতেছে। উপরে লাইটিং গুলোকে একটু দেখাচ্ছি আপনাদের। এখন আছি মাগুরা জামরুলতলা পূজা মন্দিরের দিকে যাচ্ছি আমরা। এই মন্দিরটার নাম জামরুলতলা। আমরা মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। অনেক লোক দেখেন, অনেক সুন্দরভাবে সাজাইছে বিল্ডিং গুলো। এই যে একটা মন্দিরের ভিতরে এখন ঢুকতেছি, এটা জামরুলতলা মন্দির। অনেক ঠেলাঠেলি করে ঢুকতে আসছে, আসলে খুব ঠেলাঠেলি করে ঢুকতে আসছে। দেখেন কি পরিমাণে লোক। অনেক ঠেলাঠেলি করে মন্দিরের ভেতর আইছি। এটা জামরুলতলা আর একটা মন্দির, এই মন্দিরের ভেতরেও যাবো, দেখতে দেখেন। আসলে ভিতরে যাওয়া খুবই টাফ ব্যাপার, এত পরিমাণে লোক যে ঢোকায় খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়াইছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখেন অবস্থা কি, লোক কি পরিমাণে লোক দেখেন। ওরে ভাইরে ভাই, দেখেন অবস্থা, দেন গানের উপরে আর একা একা রয়ে গেছি। হ্যাঁ, পুজো দেখতে এসে জীবন শেষ। দেখেন অবস্থা হয়েছে কি, একদম গানে স্নান করা। দেখেন অবস্থা, আসলে এখানে এত লোকের ভিড় যে মানে ভিতরে ঢোকাই খুবই কষ্টকর হয়ে দাঁড়াইছে। অনেক কষ্টে ভিতরে আইছি। যাও এখন একটু যাও
পরিবেশ ভালো হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সাইড আমি আপনাদের একটু ঘুরে দেখাবো। সকলে এখানে মজা করার জন্য আইছি, কিন্তু আমি একটু আপনাদের আসলে মূর্তিটা দেখানোর চেষ্টা করব, মূর্তিটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমি সামনের দিকে যাচ্ছি। আর সবাইকে বলছি যার যার ফোন মানি ব্যাগ সাবধান, নিজের দায়িত্বে রাখবেন, একটু দায়িত্ব মানে দেওয়া না। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, চারি সাইডে ডেকোরেশন। দেখো ছেলেমেয়েরা কি পরিমাণে আনন্দ পাচ্ছে। আসলে ভাই অসাধারণ অসাধারণ। দীর্ঘ এই জামরুলতলা মন্দির থেকে 3 কিলোমিটার পথ হাঁটার পরে এখন আসলাম এই ছানাবাবুর বটতলা মন্দিরে। মন্দিরের মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় গেট করেছে। আসলে গেটটা 80 থেকে 90 ফুট উঁচু হবে হয়তো। এরকম গেট দক্ষিণ এশিয়ায় কাপ্তানি পুজো আর হয় বলে আমার মনে হয় না। এটাই সর্বপ্রথম বৃহত্তম গেট হবে হয়তো। গেটটা দেখতে পাচ্ছেন, আমি অনেক দূর থেকে ক্যামেরা ধরেছি, আমি কাছাকাছি যাচ্ছি গেটের। আর প্রচুর লোকের কথা আর কি বলবো, আসলে প্রচুর লোক। আমি গেটের কাছাকাছি চলে আসছি। অনেক উঁচু গেট, 90 ফিট উঁচু গেট। আমি আসলে এক পর্যায়ে দুর্বল হয়ে পড়েছি, আমার আর সম্ভব হচ্ছে না ঘোরা। এই পূজাটা দেখায় আমি আপনাদের আর দেখাতে পারবো না, আমার শরীর খুবই ক্লান্ত। এটা শ্রী শ্রী নিতাই গৌর গোপাল সেবাশ্রম। যতই সামনের দিকে এগোচ্ছি ততই ভালো লাগতেছে আসলে। তারপরে লাস্টে যে কেমন হবে জানি না, তবে সবাই দেখতে থাকেন। আমি সম্পূর্ণ প্যান্ডেলটাই দেখানোর চেষ্টা করব। আসলে যে পরিমাণে লোক হয়েছে দেখানো সম্ভব না, তারপরে আমি যতদূর সম্ভব দেখাবো আপনাদের। আমি একটু পিছনের দিকে দেখাচ্ছি আপনাদের, দেখেন পিছনেও কি পরিমাণে লোক। আমি একটা গেট দেখতে পাচ্ছি, অনেক বড় গেট। এদিকে একটা গেট দেখতে পাচ্ছেন, অনেক বড় গেট করেছে। এটা মন্দিরের আসলে মূল গেট। আমি গেটটা আপনাদের দেখাচ্ছি একটু সাইডের থেকে। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং আপনাদের দেখাবো। দেখেন লোক, আরে বাবা, লোক দেখেন, আরে লোক আর লোক, আরে অবস্থা। এলো মন্দিরের ভিতরের অবস্থা।
আসলে একটা মন্দিরের ভেতরে জাতি মন চাচ্ছে না, আর বিশেষ করে আমি অসুস্থ হয়ে পড়েছি, এই জন্য আমি ভিতরে যেতে পারতেছি না। আমি আপনাদের গেটটাই শুধু দেখাচ্ছি, এই যে গেটটা দেখেন। আর আমার শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে, সম্ভব না ভিতরে যাওয়া।